আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তা আমাদের মুসলিম ধর্মে জন্ম দিয়েছেন। আমরা যারা মুসলমান, যে স্বামী কোরআন মানবে না সে তার স্ত্রীকেও বা সংসারকে মান্য করতে পারবে না। যে স্ত্রী কোরআন মানবে না তার স্বামীকেও সে মান্য করতে পারবে না। আমাদের ধর্মে আছে সংসার ধর্ম। আমরা ধর্মের নামে অনেক সময় অকর্ম করে থাকি। অরিজিনাল যে ধর্মের যে নিয়ম নীতি তা আমরা আসলে অনেকেই বুঝি না, আর এই কারণে আমাদের জীবনে এত কলহ। তো আমরা ধর্মের অর্থ মেনে জেনে বুঝে তারপরে জীবনকে চালানোর চেষ্টা করব। সবাইকে আমি আহ্বান করছি, এবং আমি যে খুব মান্য করি এটা না, তবে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমরা আসলে আপনার সংসার জীবনটা কেমন, এটা শুধু অভিমান বা তর্কের খাতিরে আমরা আমাদের যারা স্বামী বা স্ত্রী, আমাদের এই দুইজন মিলেই হয় আমাদের সংসার ধর্ম। কিন্তু যাদের আমরা অনেক নারীরাই আমরা স্বামীদের অনেক কথা অন্যের কাছে বলে থাকি, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে আসলে আমার স্বামীটা যে পরিশ্রম করছে সেটা কি শুধুই আমার জন্য নাকি অন্যের জন্য? যদি সে শুধু সংসারের জন্য পরিশ্রমটা করে থাকে, তো প্রতিটা মানুষের কিন্তু একটা রিল্যাক্সের প্রয়োজন আছে। আপনি কয়েকটা প্রশ্ন বেছে নিন যে আপনার স্বামীকে বাহিরে কর্মের বাহিরে কখনো দোকানপাটে বসে সময় কাটাচ্ছে, আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, বা হ্যাঁ নির্দিষ্ট বছর মাস ক্ষণ সেটা আলাদা কথা, কিন্তু এটা আমি বলছি প্রাত্যহিক জীবনের কথা। আপনার আয়ের মাসিক আয়ের যে অংশ তা কি 1% অথবা 2%, এটা ব্যতীত বাকি টাকা কি আপনার উপরে সংসারের জন্য বা আপনার সন্তানের জন্য ব্যয় করছে? সে কি নেশা করছে? সে কি অন্য নারীর প্রতি আসক্ত? আর আপনার সংসারে আয় উন্নতির জন্য যদি সবসময় তার ভাবনা চিন্তা থেকে থাকে, তাহলে অযথা তাকে দোষ দিয়েন না। আমাদের সমাজে অনেক স্বামীরা আছে, বিবাহিত জীবনের 15 বছর, 10 বছর, 20 বছর সবাই সেটেল আলাদা, তারপরেও দেখবেন যে সে তার কর্মটা অনেক খারাপ। সে হয়তো অন্যের সাথে আড্ডা দিতে পছন্দ করে। অনেক পুরুষ আছে অন্য নারীর প্রতি আসক্ত। অনেক পুরুষ আছে বাইরে মানে খরচের হাত অনেক বেশি বড় হওয়ার জন্য, এটা মানে সে সম্মানকে অনেক বেশি প্রাধান্য দেয়। এই কারণে অনেক মানে সংসারে যদি 1 টাকা ব্যয় করে, দেখবেন বাইরে সে 3 টাকা ব্যয় করছে। আপনি হ্যাঁ এই স্বামীর কথা সমাজে অনেক নারী বলতেই পারে যে আমার স্বামীটা ভালো না। তো এই যে আপনার স্বামী যদি নিজের জমিতে গাছ না লাগায় অন্যের জমিতে লাগায়, তাহলে ফলটা আসলে কে খাবে? আপনি খাবেন না অন্যরা খাবে? তো এমন স্বামীর কথা হয়তো আমরা বলতে পারি যে আসলে আমার স্বামীটা কতটা ভালো সেটা অনেক বুঝার বা জানার বিষয়। কিন্তু আপনার স্বামী যদি ভালো হয়ে থাকে, তাহলে অকারণে এটা স্বামীর নামে বদনাম করা আসলে খুবই জঘন্য একটা কাজ। যে আমার স্বামী সংসারী না, আমার প্রতি খেয়াল না। হ্যাঁ, আমরা আগে প্রশ্নগুলো রাখবো, তারপরে ভাববো, আর দুজনে মিলেমিশে সংসার করব। আমার স্বামী যদি আসলে অতিরিক্ত বাইরেমুখী হয়, তাহলে অবশ্যই আমি ভাববো যে আসলে আমার স্বামীটা ভালো না। এটা আমি প্রতিটা নারীর কে বলছি আর কি। ধর্মে যে বিধিবিধান, আসলে আমরা মুসলমান, আমাদের চেয়ে যারা সনাতন ধর্মে আছে আমি দেখি ওরা অনেক বেশি মান্য করে আমাদের কর্মটাকে, আর ধর্ম ওনাদের মতে ওনারা পালন করেন। তো আসলে আমাদের ধর্মটাকে ধর্মের ঝুলিতে না রেখে আমরা কর্মজীবনে নিয়ে আসি, চিন্তা ভাবনা করি।
সবাই আমাকে দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, এটাই আমার আহ্বান। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।